বাজারে হুহু করে বাড়ছে ডিমের দাম। সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় এই খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে ক্রেতাদের। ব্যবসায়ীদের দাবি, রাজ্যের চাহিদা মেটাতে এখনো বিপুল পরিমাণ ডিম বাইরে থেকে আনতে হয়। ফলে পরিবহন খরচ, সরবরাহ সংকট এবং পাইকারি বাজারে মূল্য বৃদ্ধির সরাসরি প্রভাব পড়েছে খুচরো বাজারে। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন রাজ্যেও সরবরাহ সংকট এবং উৎপাদন ব্যাহত হওয়ায় ডিমের দাম বেড়েছে। তবে এখানেই উঠেছে বড় প্রশ্ন, ত্রিপুরায় কি স্থানীয় ডিম উৎপাদন চাহিদার তুলনায় কমে যাচ্ছে? যদি রাজ্যে পর্যাপ্ত উৎপাদন থাকতো তাহলে কি বাইরের রাজ্যের উপর এতটা নির্ভর করতে হতো? কৃষক ও পোল্ট্রি খামারিদের একাংশের মতে উৎপাদন খরচ বৃদ্ধি, পশুখাদ্যের দাম, ওষুধ এবং বিদ্যুতের ব্যয় বেড়ে যাওয়ায় অনেক ছোট খামারি উৎপাদন কমিয়ে দিয়েছেন। এইসব কারণেও বাজারে ডিমের সরবরাহের প্রভাব ফেলেছে। দেশের বিভিন্ন এলাকায় উৎপাদন ব্যয় এবং সরবরাহ সংকটকে মূল্যবৃদ্ধির অন্যতম কারণ হিসাবে উল্লেখ করা হচ্ছে। এখন সাধারণ মানুষের একটাই দাবি, ডিমের বাজারে স্থিতিশীল ফিরিয়ে আনতে এবং ত্রিপুরায় স্থানীয় উৎপাদন বাড়াতে সরকার কি পদক্ষেপ নেয় সেই দিকেই নজর সকলের। ব্যুরো রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। একটু বাড়তি আছে, আগে মনে করেন 25 টাকা 26 টাকা লিবার, তখন একটু 33 টাকা লিবার আর কি পাইকারিতে, 33 টাকা 32 টাকা লিবারে পাইকারি রেট। মোটামুটি ফেরিতে 150-200 টাকা করে পাচ্ছে। তারপরে পাতায় ধরেন প্রতি পাতা থেকে 30 টাকা, আর আলিয়া মনে হয় 4 টাকা পাচ্ছে, 4 টাকা 5 টাকা দিতে পারছে। মালিকরা কইতেছে জায়গার দাম কম, এবার রাস্তাঘাট একটু খারাপ আছে, জায়গার দাম বেশি, আর রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, আইতে একটু সমস্যা হইতেছে। অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব ত্রিপুরার যে বেশিরভাগ দিন হচ্ছে অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব, দুইটা স্টেটের থেকে আইতেছে। আর আমরা লোকালও কিছু আছে কালেকশন, না লোকালে খুব কম তো কালেকশন, বাইরের থেকে আমরা নির্ভরশীল বেশি, বাইরের উপরে নির্ভরশীল, পুরোটাই বাইরের উপরে নির্ভরশীল।